ডেইলি স্টেনের দারুণ ভক্ত তানজিম হাসান সাকিব তার সামনেই করতে চান আগুন ঝরানো বোলিং, দেখাতে চান আক্রমণাত্মক মনোভাব। সরাসরি না হলেও মাঠে বসেই নেপালের বিপক্ষে তানজিম সাকিবের দুরন্ত স্পেল দেখেছেন দক্ষিণ আফ্রিকার এক সময়ের গতিদানব। আমাদেরও দেখা হয়ে গেল সেন্ট ভিনসেন্টের বিমানবন্দরে। বাংলাদেশ আর তানজিম সাকিব প্রসঙ্গ আসবে না তা কি করে হয়? তানজিম সাকিবে মুগ্ধ স্টেইন নিজেও। He played against South Africa and I said to him, well bowled. দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে আমি মাঠে ধারাভাষ্যের কাজ করছিলাম, তখন কিছুটা কথা হয়েছে। তবে নেপালের বিপক্ষে ম্যাচে তার অ্যাগ্রেশন দেখে সত্যিই ভালো লেগেছে। তার গতি আছে, সুইং করতে পারে, ইয়র্কার, চেঞ্জ অফ পেস সবই আছে। ওভার দ্য উইকেটে বা রাউন্ড দ্য উইকেটেও দারুণ বোলিং করে। অলরাউন্ড ফ্যান্টাস্টিক প্যাকেজ। শুধু উইকেট পাচ্ছে সেজন্য নয়, আমি তার আক্রমণাত্মক অ্যাটিটিউড পছন্দ করি। সাকিবের ইচ্ছা শুনে তার নম্বর নিয়ে কথা বলা ও দেখা করার নিজের ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন স্টেইন। 4 ম্যাচে 9 উইকেট নেয়া সাকিব এবারের বিশ্বকাপে বাংলাদেশের তো বটেই, আসরেরও অন্যতম সেরা বোলার। বিশ্বকাপ জয়ের পছন্দের তালিকায় বাংলাদেশ না থাকলেও স্টেইনের চোখে সম্ভাবনায় আছে। বাংলাদেশের অবশ্যই সুযোগ আছে বিশ্বকাপ জেতার, তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি না তারা জিতবে। আমার চিন্তায় অন্য দু একটি দল, তবে সুযোগ তো থাকছেই। এটাই ক্রিকেটের সৌন্দর্য। সেমিফাইনালে উঠলে 2 জয় দূরে থাকবে। স্টেইনের মতো আরেক সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্সও কথা বললেন বাংলাদেশ নিয়ে। সুপার 8-এ প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। নিজেদের সেরাটা দিতে হবে, কোনোভাবেই ভুল করা যাবে না। তবে পিচের উপর নির্ভর করবে খেলাটা কেমন হবে। সেন্ট ভিনসেন্টে লো স্কোরিং ম্যাচ হলেও স্পিরিটেড নেপাল দল নিজেদের উপর বিশ্বাস রেখেছে বলেই ভালো খেলেছে। বাংলাদেশের দলেরও বিশ্বাস থাকতে হবে। টি-20তে যে কোনো কিছু হতে পারে এক ওভারেই। সেমিফাইনাল বা ফাইনালের আগে বাংলাদেশকে টপকাতে হবে সুপার 8। সুপার 8-এ অবশ্যই যে কোনো দলকে হারাতে পারে। কন্ডিশন বাংলাদেশকে সাহায্য করতে পারে। স্পিনাররা, বিশেষ করে রিশাদ হোসেন দারুণ বোলিং করছে। পেসাররাও দারুণ ছন্দে আছে। তবে ব্যাটিং নিয়ে চিন্তা আছে, যদিও এই উইকেটে ব্যাট করা কঠিন। সাবেক ক্রিকেটারদের প্রশংসা বাংলাদেশ কি শুনতে পাচ্ছে? সঙ্গে ব্যাটারদের রানে ফেরার ডাক। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।